মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি শনিবার ২১ জুন একাধিক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে শত্রুদের পক্ষ হয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং মিথ্যা তথ্য এবং গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা এবং সমাজের মনস্তাত্ত্বিক অস্থিরতা তৈরির অভিযোগ আনা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, গ্রেপ্তারকৃতদের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গত কয়েক সপ্তাহ ধরে উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, যাতে বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে ইরান সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আরও কঠোর অবস্থানে গেছে বলে মনে করা হচ্ছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, এ ধরনের গুপ্তচর বৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড কেবল রাষ্ট্রের নিরাপত্তায় বিঘ্নিত করে না, বরং সাধারণ জনগণের মনে ভীতি, বিভ্রান্তি এবং অসন্তোষ ছড়ায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। খুজেস্তান প্রদেশ, যা ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত, পূর্বে থেকেও রাজনৈতিক এবং জাতিগত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল। এই অঞ্চলে ইরানের সরকার বিরোধী আন্দোলন ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। তাই এখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার সবসময় সতর্ক অবস্থানে থাকে। বিশ্লেষকদের মতে, মোসাদ ও অন্যান্য পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ইরানে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য। এই প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষের সর্বশেষ পদক্ষেপ শুধু নিরাপত্তামূলকই নয়, বরং একটি কৌশলগত বার্তাও বহন করে যে ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। গ্রেপ্তারকৃতদের বিচারের আওতায় এনে কড়া পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইরান একটি শক্ত বার্তা দিতে চায়। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাবে তারা দৃঢ় অবস্থানে থাকবে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।